আমার দয়াল নবী ডাক দিয়া কয়, পথিক শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি। এবার আমার নবী দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হোসেনকে নিয়া আমার নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। বাজানো মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে বসাইছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির বাম রান উরু মুবারকের মধ্যে বসাইছে। আমার নবী বসায়া বসায়া ইমাম হাসান আর ইমাম হুসাইনরে আদর করতেছে। এমন টাইমে আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতারে পাঠিয়ে দিছে। ফেরেশতা জিবরাইল আমিন আইসা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দুইজন নাতিরে আদর করতেছেন, আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহর খবর দিবানি, আমি আমারে দুইজন নাতিরে দিব না, আমি আমারে দুইজন নাতিরে বড় ভালোবাসি। আমি নবী বললাম, যারা এই দুইজনরে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে, তারা এই হাসান হুসাইনের সাথে দুশ্মনী করবে, তারা আমি নবীর সাথে দুশ্মনী করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইও, ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই দুইজন নাতিরে কষ্ট দিছে, ইমাম হাসান রে বিস্মান করাইছে, ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে। কেমনে রে ইয়াজিদ বাহিনী, তোরার মনে কি একটু নবীর পরিবারের লাগা মায়া লাগছে না? তোরার অন্তরে কি নবীর বংশের লাগা আহলে বায়াতের লাগা মায়া লাগছে না? আরে কেমনে নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছো? আমার দয়াল নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমার আল্লাহরে কইবা আমার দুইটা নাতির বদলতে আমি নবীর দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানরে যেন নিয়া যায়। আমার নবীর ইচ্ছা মোতাবেক আমার আল্লাহ তাআলা নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানরে ফিরিয়ে নিয়ে গেছে। আমার নবীজি তবুও মনে কষ্ট রাখে না। আমার নবী কই, আমি নবী জানি আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত যখন হয়, উনি জান্নাতে শাহাদাত বরণ করার সময় 2 রাকাত নামাজ পড়ছিল রে। ওই 2 রাকাত নামাজে আমরা সিজদা দিই 4টা, ইমাম হুসাইনে পাক সিজদা দিতে 3টা। শামে কারবালা কিতাব পড়তে যায় দেখলাম, ওই কিতাবে লিখতেছে ইমাম হুসাইনে পাকের বাকি একটা সিজদা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। হুসাইনে পাক ততদিন সিজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ হুসাইনের নানা উম্মত গুলারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। সবাই ধরে কন্যা মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। মৌলবী কারবালার ওয়াজ, আহলে বায়াতের ওয়াজ, সানজাতনের ওয়াজ করলে কো আমরা বন্ড। মৌলবী আহলে বায়াতের জিকির আর ইমাম হাসান হুসাইনের জিকির করলে কো আমরা বন্ড। আর ইমাম হুসাইন যদি রক্ত দিয়া ইসলামদারে জিন্দা করে না দিয়া যাইতো, তাহলে কোন নামাজ পড়তা? এদিক যেমনে নামাজ পড়ছে এমনে নামাজ পড়তা। একটু মোহাব্বতে জোরে জোরে কোন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা।
আপনার কষ্ট হইতেছে নাকি? ইয়া হুসাইন বললে মারহাবা জোরে বলবেন। বললেন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, বলো হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ইসলামের জন্য প্রাণ দিছেনি? বিশ্বাস আসেনি? বিশ্বাস যদি থাকে ইমানদার ডান হাত তুলে দেখান, ইমান আসেনি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুদান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন মোল্লা হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই যুব সংগঠনের উদ্যোগে 14তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই বললা এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই? মুনাজাত হইতেছে রে ভাই। আমি অদম শামীম হোসেন রেজার সঙ্গে আলোচনার শুরু করার আগে একটু আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। ভাইরা রে, তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, একদিন দুনিয়ার জমিন থেকে সাদা মার্কিন কাপড় পরা বিদায় হইয়া যাইবা। আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমারে বললা এবং আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা? মুনাজাত হইতেছে গো মা, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিব হইছে না। মাবুদ ডাকলে কি জুড়াই রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তুর পাহাড়ে নিয়া
ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ মৃত্যুর পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালো তোমার মনে অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ কবরে নবীরের সামনে তেরা কি আগু আল্লাহ করো আল্লাহ দেখালো তোমার মনে মাবুদ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আজকের মুনাজাতে আমার মনে হয় আমার মতো গুনাহগার এই বল্লা এলাকায় আর কেউ নাই আমার মনে হয় আমার চাইতে বদকার আর কেউ নাই আল্লাহ তবু আমি অযোগ্য ব্যক্তিরে যোগ্য আসনের মধ্যে বসাইয়া আমার সঙ্গে মুনাজাতে আমার উস্তাদ সমতুল্লাহ আলেম উলামা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের হাত তোমার শাহিন শাহি পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুরা মেঘে বিধা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা দাদের কবরের বাসিন্দা গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আজকে বল্লা গ্রামের মধ্যে মাহফিল সভা হইতাছে বাবার বয়সী কত মুরব্বীরা চোখের সামনে ঘুরে কিন্তু যেই ফুতের বাপ নাই এই ফুত তো বাপরে দেখে না আল্লাহ তাআলার আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মার দিকে নেক নজরে তাকাইলে আমল নামে একটা কবুল হজের সওয়াব হইয়া যায় কোন সন্তান জানি এমন মা রেখারাই আমি শামীম রেজার সাথে মুনাজাতে হাত বাড়াইছি আল্লাহ যাদের এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা আমার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের দুইজন মা বাপ কবরে মা বাবার কবরে জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা কইরা দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের মা বোন বিশেষ করে আল্লাহ আজকের জান্নাতের বাগানে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল কইরা নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও এই মাহফিল 14তম মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো বিশেষ করে আমার পরিচালক হুজুর ওনার একজন মেম্বার সাহেবের জন্য দোয়া চাইছে ওনারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ যারা যারা দোয়া চায় বিশেষ করে এলাকা থেকে 3 জন মহিলা একসাথে হইয়া তাদের সন্তান দিয়া ফোন করে দোয়া চাইছে তারা আমার আলোচনা শ্রবণ করে আল্লাহ আমার ওই মাদেরকে তুমি কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকে 6 মাসের অধিক সময় আমার মা অসুস্থ আমার আম্মারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা দেন রব্বুল আলামিন মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া বলেন মুনাজাতের মধ্যে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে ওই আল্লাহ দয়া করার ক্ষমতা আছে না নাই ওই আল্লাহ দয়া করার ক্ষমতা আছে এই বিশ্বাস যারা যারা আছে তারা ডান হাতটা তুলে একটা বার জোরে চিৎকার দিয়া কোন আল্লাহ মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ
হে বাবারা বন্ধুরা, ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত তেলাওয়াত কইরা বান্দার জন্য নাজিল কইরা দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় জগতের বান্দারা, আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানাইতেছি, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, ভাড়া চাই না, কোনো প্রকটন উপঢৌকন চাই না। তবে হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার যারা নিকটাত্মীয় আমি আল্লাহ তাদের কাছে এদের ভালোবাসা চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো আমার আল্লাহ তাআলা আমার নবীর নিকটাত্মীয় যারা তাদের ভালোবাসা চান। এখন আমাদেরকে জানতে হবে আমার নবীর নিকটাত্মীয় কারা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, এদের মধ্য থেকে আমি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিকটাত্মীয়র পরিচয় দিতেছি। ও আল্লাহ, নিকটাত্মীয় কারা আপনি বলেন না, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়। আমার নূরের নবী কয় জগতের মানুষ, একদিন আমি শীতের সকাল বেলা আমার মদিনাতুল মুনাওয়ারায় নামাজ আদায় করে আমি নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘর মোবারকের সামনে দিয়ে যাচ্ছি। এমন টাইমে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার হুজরার মধ্যে প্রবেশ করতেছি। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘর মোবারকে প্রবেশ কইরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি লক্ষ্য কইরা দেখলেন আমার নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা আমার নবীর সামনে আগমন করলেন। আর আমার নবীর সামনে নবীজির কলিজার টুকরা সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা, যিনি বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে আগমন করলেন। অতঃপর আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আমার নূরের নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর, ওই চাদরটা আমার নবীজি এমন ভাবে মেইলা ধইরা খাতুনে জান্নাত ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ঢুকাইয়া আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা দিছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় নিশ্চয়ই যারা আমার নবীর আহলে বায়াত বংশধর আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা, পাঙ্কুলতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি। আমার নবী মাঝখানে খাতুনে জান্নাত ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন, এই পাঁচজনকে আমরা সবাই একটা নামে চিনি, হয় আহলে বায়াত নয় পাক পাঞ্জাতন। আশেক ডাক দিয়া কয়, ও মনোবাই ফাঁকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মন পাগলা মন হোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায়, রে মন পাগলা মন হোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিতে আলী মোর তু যাই, রে মন পাগলা মন হুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায়, রে মন পাগলা মন হুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান বন্ধ নাই, ধরে কোন আল্লাহু আকবার। হে আমার বাবা, আমার আল্লাহ তাআলা যে আহলে বায়াতরে পবিত্র বানাইছে, আমরা যদি ওই আহলে বায়াতরে ভালোবাসি, মুহাব্বত করি, আমরা কিন্তু নাজাত পাইয়া যামু। আমার নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে জানাইয়া দেয়, উম্মত আমার এই আহলে
আহলে বায়াত হইল হযরত নূহ পয়গাম্বরের নৌকার মতো, নূহ নবীর নৌকার মতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আহলে বায়াতকে কেন নূহ নবীর নৌকার মতো বললেন? আমার নবী ডাক দিয়া বলতেছেন, উম্মত, নূহ নবীর জামানায় যখন প্লাবন হইছে, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে, ভূমিকম্প আর ঝড় তুফান থেকে বাঁচছে। ঠিক তেমন ভাবে আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি নবীর আহলে বায়াত বংশধর পাক পাঞ্জাতনরে ভালোবাসবে, এরা তেমন বাইসা যাবে। এবার আপনারা বলেন, আমরা বিপদ থেকে বাঁচার জন্য, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বংশের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, দরকার আছে না নাই? এই আমার বাজার গভীর মনোযোগ দেন। তখন আমার নবীজি ওই ঘর মুবারক থেকে, মা ফাতেমার হুজরা মুবারক থেকে বের হয়ে যায়। নবী যখন বের হয়, আমার নবীজির সাথে হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে নিয়ে আমার নবী বাইর হইতেছে। আমার নবীজির ডান হাত আর বাম হাত মুবারকের মধ্যে নবীজির ছোট ছোট দুইটা নাতিরে নিয়ে আমার নবী সামনের দিকে হাঁটে। আপনাদের দোয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি আমার নবীজির রওজা থেকে ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরার বাড়ি মুবারকটা, যে জায়গায় হেজাজ অঞ্চল আমার নবীজির নানার বাড়ি, যে জায়গায়, ওই জায়গাটা জিয়ারত করে আসছি। খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করতেন, ওই পাথর আর মাটি ধুলাবালি দিয়া বানানো ঘরটা, আমি এখন যাওয়ার পরে দেখলাম ওই ঘরটার চারদিক দিয়া কাজ চলতেছে। আমি ডুইকা ওই ঘরটার ধুলাবালি গুলা আমার গায়ে লাগাইছি। আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ, নবীর পরিবারে কোনোদিন দেখছি না, নবীর বংশধরে কোনোদিন দেখছি না, তবে এই ধুলাবালি গুলা আমার গায়ে লাগাইয়া আমি মরার পরে বলতে পারবো, মাবুদ, নবীর পরিবার যেই ঘরের মধ্যে শুইছে, যেই ঘরে থাকছে, ওই ঘরের ধুলাবালি আমি আমার গায়ে লাগাইছি। বাজানো আমার দয়াল নবী ইমাম হাসান হোসেন নিয়ে সামনের দিকে হাঁটে। তো মক্কা নগরী আর মদিনা নগরীর এলাকা, হেজাজ অঞ্চল থেকে মদিনা শরীফের যেই রাস্তা, ওই রাস্তা তো এখন না কত সুন্দর পাকা করা, আগে তো পাথরওয়ালা রাস্তা ছিল। আমার নবীজির নাতিগুলা যখন হাঁটে, এদের চেহারা বড় সুন্দর, এদের চেহারা বড় মায়াবী। আমার নবীজির দুইজন নাতির গাল মুবারক এবং পা মুবারক গুলা লাল হইয়া গেছে। নবী আমার কয়, উম্মত, আমি তখন এই দুইজন নাতিকে আমার ঘাড় মুবারকের মধ্যে নিলাম। আমি ঘাড় মুবারকে নিয়ে সামনের দিকে হাঁটি, এমন টাইমে কে জানে একজন রাস্তার প্রতীক ডাক দিয়া কয়, দেখছনি হাসান হোসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উইঠা চড়তেছে। আমার নবীজি হাসান হোসাইনকে নবীজির দুইটা হাত দিয়া দইরা ঘাটটা ফিরে আর ডাক দিয়া কয়, হে পথিক ভাই, শোনো রে শোনো, শুধু হাসান হোসাইন যেই সাওয়ারের উপর চড়তেছে, এই সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে তারা দুইজন দামি। রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে আর কি, আমার নবীজি হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে ঘাড় মুবারকে করে হাঁটতেছে। তো ওই রাস্তার পথিক বলতেছে, হাসান হোসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি সাওয়ার চড়তেছে। নবীজি ঘাড় মুবারক ফিরে বলছে, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি তারাও দামি। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আশেক বলে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে।
দয়ালে নবী করলো দোয়া, ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত মিলবে সে তাই কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন না মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর, বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর আনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মারহাবা কোন মারহাবা। এলাকায় যে আহলে বায়াতের পাগল আছে দেখছেন নি, আহলে বায়াতের শানে আলোচনা করার কারণে হাদিয়া দিছে। ইমরান ভাই নি ফুচকা বাড়ির মালিক ইমরান ভাই ফাটাইছে আহলে বায়াতের শানে বয়ান করলে দেখছেন নি। সবাই আহলে বায়াতের সামনে আলোচনা করে না, বিশেষ করে আপনারা অনেক ধন্যবাদ। মারহাবা কোন মারহাবা। এ আমার ভাই কইতেছে আহলে বায়াতের আলোচনা করছে দিকে ওই যে ফুচকা বাড়ির মালিক ইমরান ভাই এ হাদিয়া পাঠাইছে। তার মানে বোঝা যায় আহলে বায়াতের বয়ান করলে মৌলবীরা দুনিয়াতে ভালো থাকতো, আহলে বায়াতের আলোচনা করে না বিদায় মৌলবীরা স্টেজেও বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, দুনিয়াতেও লাঞ্ছিত, কবরে যাওয়ার পরেও লাঞ্ছিত। আর আমরা যারা সুন্নি মুসলমান আহলে বায়াতের আলোচনা করার কারণে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, নবীর শাফাআতও পাবো, নবী বংশের শাফাআতও পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কোন তো আমরা নবী পরিবারের জিকির, আহলে বায়াতের জিকির, পাঞ্জাতনের জিকির করলে লাভ আসেনি? কথা কই না লাভ আসেনি? একটু মুহাব্বতে কোন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবনে দিবে ইমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। বলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন।